নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। আজ কথা বলবো বাচ্চাদের দাঁত নিয়ে। আমরা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে এমন অনেক বাচ্চা পেশেন্টদের পেয়ে থাকি যাদের দাঁতে কেরিস হয়েছে। আমরা যদি এদের হিস্ট্রি নিয়ে থাকি, মূলত দেখা যায় এদের কেরিস হওয়ার কারণ মিষ্টি জাতীয় খাবার, প্রচুর পরিমাণে চকলেট খাওয়া, আইসক্রিম খাওয়া, চিপস, এই ধরনের খাবারগুলো থেকে। এবং এর এর সাথে সাথে এরা ঠিকমতো করে ব্রাশও করে না। এখানে বাবা মারও কিছু অজ্ঞতার কারণ রয়েছে, কারণ অনেক বাবা মাই জানেন না কিভাবে ব্রাশ করাতে হয় এবং কিভাবে দাঁতের যত্ন নিতে হয়। এবং অনেকে এও মনে করেন এই দুধে দাঁতগুলো একটা সময় পর পড়ে যাবে, তাই এর এতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই দাঁতগুলো পড়ে ঠিকই, কিন্তু প্রত্যেকটা দাঁত পড়ার নির্দিষ্ট আলাদা আলাদা বয়স থাকে। দাঁত পড়া মূলত শুরু হয় 6 বছর বয়স থেকে এবং এর পরপর নির্দিষ্ট আলাদা আলাদা বয়সে প্রত্যেকটি আলাদা আলাদা দাঁত পড়ে। যে দাঁত যে বয়সে পড়ার কথা তার আগে যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই দাঁত থেকে প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হতে থাকে এবং এই ব্যথার কারণে বাচ্চা সারা রাত ঘুমোতে পারে না, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারে না এবং অনেক কষ্ট পায়। তো এই যখন কষ্ট পায়, ঠিক করে খেতে না পারে, তখন তারা তাদের পরিমাণ মতো পুষ্টি থেকে তারা বিরত থাকে। তারা অনেক সময় অপুষ্টির শিকার হয় এবং যেটা শারীরিকভাবে তাকে বিকাশে যেমন বাধাপ্রাপ্ত করে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্কুলে গিয়ে তারা হাসির পাত্র হয়ে যায়। তাদের হাসি বা দাঁত সুন্দর না হওয়ার কারণে তাদের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে অনেক কথা উঠে আসে এবং যেটা তাদের মানসিক স্বাস্থ্যের বিকাশে বাধাপ্রাপ্ত করে। তাই আমার সবার কাছে অনুরোধ, বাচ্চাকে ছোটবেলা থেকেই ব্রাশ করানোর অভ্যেস তৈরি করুন। দিনে 2 বার করে সকালে এবং রাতে ব্রাশ করান এবং তার সাথে সাথে দাঁতের যত্ন নিন এবং নিয়মিত বছরে 2 বার করে ডেন্টিস্টের পরামর্শ দিন। তা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের বাচ্চাদের দাঁত রোগমুক্ত হবে এবং ক্যাভিটি মুক্ত হবে। এতে আপনার বাচ্চা ভালো থাকবে। নমস্কার।